সাম ইফ ফর্মুলা। তো এখানে আমাদের কাছে একটা টেবিল আছে যেখানে হচ্ছে প্রোডাক্ট আছে, রিজন ওয়াইজ, কোয়ান্টিটি, সেল, ইউনিট প্রাইস। তো এখানে বের করতে বলছে রিজন ওয়াইজ টোটাল সেল। ঠিক আছে, তো সাউথ রিজনে টোটাল কত সেল হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? সমান সাম, SUMIF, সাম ইফ এখানে কি চাইছে? রেঞ্জ। আমাদের রেঞ্জ হবে, ক্রাইটেরিয়া থেকে আমাদের রেঞ্জ নিতে হবে, রেঞ্জের মধ্যে যেন ক্রাইটেরিয়াটা থাকে। তো তাহলে রেঞ্জ কি হবে? ক্রাইটেরিয়া থেকে যতদূর পর্যন্ত আমি যোগ করতে চাইছি ততদূর পর্যন্ত আমাদের রেঞ্জটা পুরোটা সিলেক্ট করতে হবে। তাহলে এটা হলো রেঞ্জ, কমা, তারপর ক্রাইটেরিয়া, মানে এখান থেকে আমি কি যোগ করতে চাইছি? আমার যোগ করতে হবে সাউথ রিজনের টোটাল সেল। তাহলে এখানে সাউথটা সিলেক্ট করব, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তারপর সাম রেঞ্জ, মানে কোন কলমটা যোগ করতে চাইছি, কি জিনিসগুলো যোগ করতে চাইছি। আমরা যোগ করতে চাইছি টোটাল সেল, তাহলে টোটাল সেল পুরোটা সিলেক্ট করে নেবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার করবো। তাহলে এটা হলো 6800। সাউথ রিজনে কত? এটা 5000, আরে 1800, 5000, 6800, সাউথ রিজনে 5000 আর 6800। এটা খুব ছোট্ট টেবিল বলে দেখে বোঝা যাচ্ছে, তারপর আমি বোল্ড করে রেখেছি যাতে বোঝা যায় বলে। তো তারপর আছে এখানে, আর একবার দেখে দিচ্ছি তাহলে কিভাবে বের করলাম। সাউথ রিজনে টোটাল সেল কিভাবে বের করা গেল? সাম ইফ, SUMIF, সাম ইফ, ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হবে পুরোটাই, যেখান থেকে ক্রাইটেরিয়া, মানে যে যে জিনিসগুলো আমরা শুধু যোগ করতে চাইছি সেই রেঞ্জটা ওর মধ্যে থাকতে হবে। রেঞ্জ, তারপর ব্র্যাকেট, তারপর কোমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? আমরা যেটার সাহায্যে, মানে যেগুলো যোগ করতে চাইছি সেটা নিতে হবে। আমরা সাউথ ক্রাইটেরিয়া যোগ করতে চাইছি, তো সাউথ, তারপর কোমা, তারপর টোটাল সেল। টোটাল সেল আমরা যেখানটাতে টোটাল সেল যে কলমটা আছে সেই কলমটা পুরোটা সিলেক্ট করতে হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে 6800 বেরিয়ে গেল, 6800 বেরিয়ে গেল। এরপর কি আছে? টোটাল কোয়ান্টিটি। এখানেও একই ফর্মুলার সাহায্যে বের করা যাবে যে টোটাল কোয়ান্টিটি কতগুলো আছে। কি করতে হবে? সমান SUMIF, সাম ইফ রেঞ্জ। রেঞ্জ, তাহলে যেহেতু এখানে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট যোগ করতে বলা হয়েছে, তো তাহলে আমাদের রেঞ্জ কি হবে? প্রোডাক্ট থেকে নিতে হবে রেঞ্জ। প্রোডাক্ট থেকে কত দূর নেবো? কোয়ান্টিটি পর্যন্ত, এত দূর নিলাম, কারণ এবার এখানে তো টোটাল কোয়ান্টিটি দেওয়া আছে, কোয়ান্টিটি। তারপর কি আছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? প্রোডাক্ট। তাহলে এটা আমার ক্রাইটেরিয়া, এটাকে সিলেক্ট করবো, কমা দেবো। তারপর হচ্ছে সাম রেঞ্জ, আমরা কোনটা যোগ করতে চাইছি? কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটির কলমটা সিলেক্ট করবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার দেবো। মোবাইল আছে 29 পিস, তাহলে মোবাইল কত আছে? 10 পিস। মোবাইল 10টা 14 পিস, আর এখানে আবার একটা মোবাইল আছে, তাহলে 14 আর 15, 29 পিস। বোঝা গেল? এইভাবে খুব সহজেই একটা ক্রাইটেরিয়ার সাহায্যে টোটাল সব বের করা যেতে পারে। তাহলে যদি আমাদেরকে, এখানে আর একটা টেবিল আছে যেখানে বলা হয়েছে আমাদেরকে যে, এখানে বলা হয়েছে প্রোডাক্ট, ট্যাবলেট, নর্থ রিজনে টোটাল কোয়ান্টিটি বের করে দিতে হবে। তাহলে সেখানে তো আমার একটা ক্রাইটেরিয়া ছিল যে নর্থ রিজনের টোটাল কোয়ান্টিটি, প্রোডাক্ট, ট্যাবলেট কত কোয়ান্টিটি। এখানে আছে দুটো ক্রাইটেরিয়া। তাহলে দুটো যখন, একের বেশি যখন ক্রাইটেরিয়া হবে তখন আমরা ব্যবহার করব সাম ইফস। তাহলে কিভাবে ব্যবহার করব? একটা ক্রাইটেরিয়া হলে সাম ইফ, আর যদি একের বেশি ক্রাইটেরিয়া হয় তখন হবে সাম ইফস। তাহলে এখানে কি দেবো? SUMIFS, সাম ইফস। এই সাম ইফস হলে অনেক ক্রাইটেরিয়া দেওয়া যাবে, ঠিক আছে, অনেকগুলো ক্রাইটেরিয়ার বেসিসে ও যোগ করে নিয়ে আসবে। তখন কি হবে? সাম ইফ, সাম রেঞ্জ। সাম রেঞ্জ মানে, সাম রেঞ্জ বলতে আমরা কোনটাকে যোগ করতে চাইছি। আমরা যোগ করতে চাইছি টোটাল কোয়ান্টিটি, তাহলে টোটাল কোয়ান্টিটিটা সিলেক্ট করে নেবো প্রথমেই। তারপর কি বলছে? ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বলতে আমাদেরকে এখানের যে ক্রাইটেরিয়া দুটো দেওয়া আছে এই দুটো ক্রাইটেরিয়া কথা বলা হয়েছে। প্রথম আমাদের ক্রাইটেরিয়া কি? প্রোডাক্ট, ট্যাবলেট। তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা হবে? এটাও আমার রেঞ্জ। এখান থেকেও ক্রাইটেরিয়া রেঞ্জ এটা হলো, তো এখান থেকেও কি খুঁজবেন? ট্যাবলেট। তারপর ক্রাইটেরিয়া 1 কি হবে?
ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এটা, ক্রাইটেরিয়া এটা। তারপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি? আমাদের তৃতীয় ক্রাইটেরিয়া কি আছে? রিজন। তাহলে রিজন কোনখানে আছে? এটা, এটা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হয়ে গেল। তাহলে কোমা, তারপর কি বলছে? ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 কি? এটা, এটা আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আর এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখান থেকেও নটটা খুলবে, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে কি বলছে? ট্যাবলেট নর্থে আছে 8 পিস। ট্যাবলেট কোথায়? এটা ট্যাবলেট নর্থে 8 পিস। আর কি আছে? আর কোথায় আছে ট্যাবলেট? এই যে ট্যাবলেট সাউথে 6 পিস। ঠিক আছে, এইভাবে খুব সহজেই বের করতে হবে। এখানে যদি আমি লিখি ইস্ট, ইস্ট, ইস্টে ট্যাবলেট নেই। ঠিক আছে, ইস্টে ট্যাবলেট নেই। আচ্ছা, যদি লিখি নর্থ, নর্থ, নর্থে আছে 8 পিস। যদি যদি এখানে লিখি সাউথ, সাউথ, সাউথে আছে 6 পিস। সাউথে আছে 6 পিস। যদি এখানে ট্যাবলেটের জায়গায় আমরা লিখি মোবাইল, মোবাইল, মোবাইল আছে সাউথে 10 পিস। দেখি তো, মোবাইল সাউথে 10 পিস। আর মোবাইল আছে? মোবাইল না, নর্থে আছে 4 পিস। আর কোথায়? সাউথে ছাড়া আর কোথাও মোবাইল নেই। বোঝা গেল?